নমস্কার বন্ধুরা, তো তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভীষণ ভালো আছো। আজকে মোচা নিয়ে তোমাদের সামনে চলে এসেছি, মোচার একটা রেসিপি বানিয়ে দেখাবো বলে। তো তার আগে তোমাদের মোচা কাটা দেখিয়ে দিই। যারা নতুন নতুন রান্না শিখছো, হয়তো অনেকে মোচা কাটতে জানো না, কিংবা অনেকের মোচা কাটতে অবশ্যই ভালো পারো আমার থেকেও, তাই একটু মোচা কাটাটা দেখিয়ে দিই। মোচা কাটতে গেলে মোচার ভেতরের যে ফুলগুলো আছে সেই ফুলগুলোই নিতে হয়, তাই আমি সম্পূর্ণ খোসা ছাড়িয়ে আগে ফুলগুলোকে বের করে নেব। শুধু ফুলগুলো বের করলে হবে না, ফুলের মধ্যিখানে একটা শক্ত কাঠি মতো আছে, সেই কাঠিটাকে বাদ দিয়ে আমি ফুলগুলোকে ভালোভাবে কেটে নেব। এই দেখো, মোচা অনেকটা আমি ছাড়িয়ে নিয়েছি, আর এই যে কচি অংশটা আছে এটা আমি পরে ছাড়াবো। তার আগে আমি একটু ফুলগুলোকে কেটে নিই। এই দেখো, হাতে ঘষে নিয়ে কাঠিগুলোকে আমি পটাপট করে বার করে আগে ছিঁড়ে নিচ্ছি। এই কাঠি ছাড়া আর কিছুই বাদ দেব না, যেহেতু সম্পূর্ণ সাদা আর কচি, সেই জন্য আমি এই কাঠিটাকে, তোমরা বটির সাহায্যে এইভাবে মাথাটা দিয়ে বার করে নিতে পারো, নিয়ে পুরোটা ভালোভাবে কেটে নিতে পারো। আমি খানিকটা গামলায় জল নিয়েছি, নিয়ে তাতে একটু হলুদ গুঁড়ো দিয়ে এবারে ছোট ছোট করে কুচি করে নিচ্ছি। আজকে তোমাদের একটা নিরামিষ পদ এই মোচার ওপরে বানিয়ে দেখাবো। তো এইভাবে আস্তে আস্তে সব কুচিয়ে নেব। তো দেখো, কোচাতে কোচাতে আমার একদম ছোট হয়ে এসেছে, তাই ছোটোটাকে একদম বাদ না দিয়ে আমি এটাকে পুরোটাই কেটে নেব সরু সরু করে একদম। আর নিচে দেখছো এখনও মোচার ফুল পড়ে আছে, ওগুলো পাকা, মানে একটু পেকে গেছে, আর কালারগুলো দেখো কতটা কালো হয়ে গেছে, সেজন্য আমি ওগুলোকে নিলাম না। তো আমার ফাইনালি মোচা কাটা হয়ে গেল। এবার যাব তরকারি থেকে। এটা আমার কাঁঠালি কলার মোচা ছিল। যদি কাঁচকলার মোচা তো কোনো প্রবলেম ছিল না, একটু হালকা ভাপিয়ে নিয়ে নুন দিয়ে ভালো করে ফেলে দিলে আর তিতো ভাবটা হবে না। তো কড়াই খানিকটা জল দিয়ে আমি মোচাটাকে ভালো করে ধুয়ে কড়ার জলের মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ করার জন্য। এর ওপরে খানিকটা হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে এটাকে আগে ভাপিয়ে নেব। তো আমার ভাপানো হয়ে গেছে, প্রায় 5 থেকে 7 মিনিট ভাপিয়ে নিয়েছি। এরপর আমি এটাকে জল ঝেড়ে তুলে নিলাম। এরপর কড়াই আবার নতুন করে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল, কুচিয়ে রাখা ডুমো ডুমো করে দুটো আলুগুলোকে তেলের ওপর ভালো করে আগে ভেজে নেব। এখন কিন্তু কোনো রকম আমি ফোড়ন দিইনি, তোমরা ভালো করে দেখতে পাচ্ছ। আলুটাকে হালকাভাবে তেলে নেড়ে চেড়ে নিয়ে আমি যে ছোলাগুলো ভিজিয়ে রেখেছিলাম সেই ছোলাগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আলুর সঙ্গে ভালো করে ভেজে নেব। এতে আমি হালকা করে লবণ দিয়ে দিচ্ছি, আর হালকা করে একটু হলুদ গুঁড়ো। তো দেখো, হালকাভাবে ভাজা হয়ে গেছে, এবার এটাকে আমি তুলে নেব। নিয়ে এবার কড়াই আবার আরেকটু সর্ষের তেল দেব, দিয়ে আমি ফোড়ন হিসেবে এখানে 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা আমি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে এটাকে ফোড়নটাকে আগে ভেজে নেব। এরপর দিয়ে দেব কেটে রাখা একটা বড় সাইজের টমেটো কুচি, দিয়ে ভালো করে ফোড়নের সঙ্গে তেলের ওপর ভেজে নেব। নিয়ে একদম টমেটোটাকে ভালো করে মিহি করে নেব, নিয়ে খানিকটা আদা বাটা দেব, দিয়ে আবারও ভালো করে এটা মশলাটাকে কষিয়ে নেব টমেটোর সঙ্গে। মশলাটা কষানো হয়ে গেলে আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, নুন দিয়ে দেব, লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো, আর এটা জিরে আর মরিচের গুঁড়ো আলাদা আলাদাভাবে দিয়ে ভালো করে আমি মশলার গ্রেভিটা বানিয়ে নিচ্ছি। তো দেখো, হালকা তেল তেল যখন ছেড়ে এসছে, এর ওপর আমি দিয়ে দেব মোচাগুলো, সেদ্ধ করে রাখা যে মোচাগুলো সেগুলো আমি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে এটাকে কষতে থাকবো। নিরামিষ মোচা তোমরা যদি এইভাবে রান্না করো, এত সুন্দর খেতে হয়, যা বোঝাই যায় না যেটা নিরামিষ হয়েছে।
এরপর ভেজে রাখা আলু আর ছোলাগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব। অনেকে আছে মোচা কাটতেও জানো না, যারা তোমরা মানে প্রথম রান্না শিখছো, আমিও প্রথম জানতাম না। মোচা রান্না করতেও অনেকের সাহস হয় না, কিন্তু এটা ভয়ের কোনো কারণ নয়। এইভাবে মোচা রান্না করে তোমরা নিরামিষ দেখো। আর যদি তোমরা মনে করো চিংড়ি মাছ দিয়ে বানিয়ে খাবে কি ডাল দিয়ে বানিয়ে খাবে, তাও মোচা খুব ভালো লাগবে। তো কথা বলতে বলতে দেখো মোচাটা ভালো করে কষিয়ে হালকা 1 কাপ জল দিয়ে দিয়েছিলাম, দিয়ে ভালো করে কষে নিই। এবার আমি এটাকে ফাইনালি জল দিয়ে দিয়েছি। তো ফাইনালি জল দিয়ে এটাকে 5-7 মিনিট ফোটানোর পর আলুগুলোকে যাতে ভালোভাবে মিহি করে এটাকে যতটা গলানো যায় তরকারি ততটাই টেস্ট হয়, তাই আমি একটা বাটির সাহায্যে বাটির পিছন দিয়ে আলুগুলোকে আমি একটু গলিয়ে নিচ্ছি। খুব বেশি গলাবো না, অল্প মাঝারিভাবে গলিয়ে নেব। তো মোচাটা দেখো কত সুন্দর কালার হয়েছে। এরপর আমি হালকা করে গরম মশলা দিয়ে দেব। তোমরা চাইলে ঘি দিতে পারো, কিন্তু ঘি দিলে আমার বাড়ির ছোট্ট যেমন পুচকি আছে সে খেতে চায় না, সেজন্য আমি এই মোচাটায় ঘি দেবো না। কিন্তু ঘি দিলে মোচাটা অপূর্ব খেতে লাগে, কিংবা নারকেল কোড়াও দিতে পারো, তাতেও ভালো লাগবে। তো ফাইনালি আমার মোচার রেসিপি কমপ্লিট। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। টাটা।